তো আজকে আমরা দেখব হাইব্রিডাইজেশন। তাহলে এর আগে আমরা দেখেছি যে ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হয়েছিল যে দুটো অরবিটাল পাশাপাশি আসবে আর তাদের বাইরের যে ইলেকট্রনটা থাকবে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রনগুলো ওগুলো পেয়ার্ড হবে আর ওগুলো বন্ড গঠন করবে। এর দূর তো ঠিক ছিল, কিন্তু ওই ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যেও কিছু প্রবলেম আছে যার জন্য হাইব্রিডাইজেশন করতে হয়েছে। হাইব্রিডাইজেশনের কেন প্রয়োজন হলো? হোয়াই হাইব্রিডাইজেশন আর নিড? কেন হাইব্রিডাইজেশনের প্রয়োজন হলো না, ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হয়েছিল যে অরবিটালগুলো ওভারল্যাপ করবে, বন্ড হবে, কিন্তু ওভারল্যাপের ক্ষেত্রেও প্রবলেম দেখা যাচ্ছিল। যেমন আমরা যদি দেখি কার্বনের ক্ষেত্রে, সাপোজ আমরা দেখছি CH4, আমরা যদি দেখি CH4, তাহলে আমরা কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটম এই কার্বনের এর বাইরের কক্ষে এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 1s2 2s2 2p2। বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে কার্বনের, তো 1s2 2s2 2p2। এর ভ্যালেন্স সেল ইলেকট্রন হচ্ছে এইটা, এর ভ্যালেন্স সেল ইলেকট্রন, এটা তো ওই ভ্যালেন্স কক্ষক। এবার 2s আর 2p, এতে দুটো করে আছে। এবার এটা এখানে কি হচ্ছে যে কার্বনের এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p। এবার এর এখানে 1s-এ দুটো, 2s-এ দুটো আর 2p-তে দুটো। কিন্তু এই CH4-এর ক্ষেত্রে দেখছি যে 4টা হাইড্রোজেন আসছে, 4টা হাইড্রোজেন মানে s অরবিটাল। আর এটা এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2s-এ দুটো আছে আর একটা একটা করে 2p-তে আছে। কিন্তু আমরা জানি যে 4টা অরবিটাল আসছে মানে এর ক্ষেত্রেও ফাঁকা 4টা কক্ষক থাকতে হবে, মানে 4টা ইলেকট্রনকে সিঙ্গেল সিঙ্গেল থাকতে হবে, তারপরে তো এরা পেয়ার হবে। তো এই সিচুয়েশানে কি হয় যে কার্বন আছে এ উত্তেজিত হয়। এবার উত্তেজিত যে কোনোভাবে হতে পারে, বায়োলজিক্যাল টার্মে যেগুলো ফল পেকে যায়, এটা এখানে হয়তো কিছু উত্তেজিত হচ্ছে, সালোক সংশ্লেষের ক্ষেত্রেও এরকম উত্তেজিত হয়। তো এদের ক্ষেত্রে এই সিটা তার উত্তেজিত অবস্থায় হবে। তো সি সাপোজ এটা হচ্ছে তার উত্তেজিত অবস্থা। এই অবস্থায় কী হবে, এটা 1s যেমন ছিল আর দেখাচ্ছিল এরকম থাকবে, এইখানে ইলেকট্রনটা এখানে শিফট হয়ে যায়, মানে 2s যেটা ছিল 2s আর এটা 2p, এখানে একটা করে থাকবে, এখানেও একটা। এবার এখানে হচ্ছে 4টা ফাঁকা ঘর। এবার এইখানে এসে ওই 4টা হাইড্রোজেন এর সাথে পেয়ার্ড করবে। এবার প্রবলেমটা কি হচ্ছে দেখো, তো CH4-এর ক্ষেত্রে আমরা এমনি তো জানি যে কার্বনের সঙ্গে 4টা হাইড্রোজেন অ্যাটাচ থাকে। এবার এখানে হচ্ছে 2s আর 2p। এবার যে হাইড্রোজেন আসবে, যেটা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনের কি একটা ইলেকট্রন মানে 1s1। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন 1 নম্বরটা এর আছে, এটা 1s কক্ষকে একটা। তারপরে এটা একটা হাইড্রোজেন, এটাতেও একটা আছে, এটাও 1s-এর, এরও 1s-এ একটা, এরও 1s-এ একটা। তো এগুলো সব হচ্ছে 1s-এর হাইড্রোজেন। এবার এইখানে দেখো একটা মজার, যদি আমরা ফানি ট্রিক্স হিসাবে মনে রাখি, তো এখানে সিচুয়েশানটা কি হচ্ছে যে হাইব্রিডাইজেশনের কেন প্রয়োজন হলো, ভিবিটি কেন ফেলিয়ার হয়েছে। ভিবিটির ক্ষেত্রে কি বলা হয়েছিল যে ওই যতগুলো ভ্যালেন্স সেল থাকবে, ভ্যালেন্স অরবিটাল থাকবে, ওগুলোতে বাইরে থেকে আসা অরবিটালগুলি বন্ড গঠন করবে। এখানে একটা ইলেকট্রন আছে, এখানের এই ইলেকট্রনটা এর সাথে বন্ড গঠন করবে, এটা এর সাথে, এটা এর সাথে, এটা এর সাথে, এইভাবে বন্ড গঠন করবে। এটা ভিবিটিতে বলা হয়েছিল। এবার প্রবলেমটা যেটা ক্রিয়েট হয়েছে CH4-এর ক্ষেত্রে আমরা দেখছি, এখানে কি হয়েছে, এই যে হাইড্রোজেন, এটা সাপোজ এটা হচ্ছে মেয়ের পক্ষ, তো এর বাড়িতে 4টা মেয়ে আছে, একটা মেয়ে আছে আলাদা ধরনের আর 3টা সেম। এদের ক্ষেত্রে সব ছেলে সরকারি চাকরিওয়ালা। তো এগুলো সব ছেলের লুক আর ওদের অর্থ মানে সব কিছুই একই। এটা 4টা হাইড্রোজেন এসেছে বিয়ে করতে এই 4টা মেয়েকে। এবার এর ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে, এই যে এ আছে এর সাথে, এই ইলেকট্রনটা এর সাথে, এই 3জনের তো ঠিক ছিল, এ 3জন এই এস, এদের ক্ষেত্রে যে বন্ডটা হবে SP, এসের সঙ্গে পি এর বন্ড, যে 3টা হাইড্রোজেন S কক্ষকের এসছে, ওগুলো তার P কক্ষকের 3টা ইলেকট্রন নিয়ে নিয়েছে, মানে এই 3টা ছেলে 3টা ভালো সুন্দর মেয়ে পেয়ে গেছে। এবার এও তো এদের মতো সরকারি চাকরি সেম আছে, কিন্তু এর ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, একে দিয়েছে 2s-এর, মানে একে যে S, এর ক্ষেত্রে যে বন্ডটা হচ্ছে এটা হচ্ছে S আর S এর মধ্যে। এবার প্রবলেমটা হচ্ছে এরা সবগুলো হট আছে, দেখতে সুন্দর, হট বলে দিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে এ সাপোজ একটা অনেক মোটা, 70-80 কেজি ওয়েট এই মেয়েটার। এবার এগুলো হচ্ছে স্লিম ফিগার, তো এরা সবাইকে দরকার এই স্লিম ফিগারওয়ালি মেয়ে, কিন্তু একে একটু মোটা সোটা দিয়ে দেওয়া হয়েছে, এ তখন আর বিয়ে করবে না। তো অ্যাকচুয়ালি আবার প্রবলেমটা কী হচ্ছে,
ভ্যালেন্স বন্ড থিওরিতে বলেছিল যে অরবিটালগুলো আসবে এদের সঙ্গে বন্ড গঠন করবে, মানে এর ক্ষেত্রে আবার কি সিচুয়েশন হয়েছে, একটা বন্ড হয়েছে, একটা বন্ড কিসের হয়েছে এস আর এস এর মধ্যে, আর যে তিনটা বন্ড হয়েছে এস আর পি এর মধ্যে, টোটাল তো 4টা বন্ড। তাহলে CH4 এর যে বন্ড হয়েছে একটা বন্ড হচ্ছে ওর মধ্যে এস বন্ড, আর সবগুলো হচ্ছে তিনটা হচ্ছে SP বন্ড। এর মানে ভিভিটি, যদি এটা ভিভিটি ডেসক্রাইব করে, ভিভিটিতে বলা হয়েছে যে একটা বন্ড আলাদা হবে, বাকি তিনটা বন্ড সমান, কিন্তু বাস্তবে এরকম না। বাস্তবে কি হয়, বাস্তবে দেখা গেছে যে CH4 এর যে বন্ডগুলো আছে সবগুলো সমান, তাদের লেন্থ, ওদের মানে বন্ড লেন্থ আর ওদের যে স্টেবিলিটি সব কিছু সমান। এবার প্রবলেমটা তবে কি হয়েছে, তাহলে ভিভিটি বলছিল যে 4টা যে বন্ড হয়েছে 4টা বন্ডের মধ্যে একটা বন্ড আলাদা হবে, তিনটা একই হবে, এটা তো ভিভিটি অনুযায়ী যে এইভাবে বন্ড গঠন করবে। কিন্তু বাস্তবে দেখে গেছে থিওরিটিক্যালি অল বন্ড আর সেম। কিসে সেম আছে, ওদের যে লেন্থেও সেম আছে আর ওদের স্টেবিলিটিতেও সেম আছে। ক্লিয়ার? তো থিওরিটিক্যালি যখন আমরা দেখছি যে CH4 এর 4টা বন্ড হচ্ছে সিমিলার বন্ড, 4 বন্ড সিমিলার এখানে, কিন্তু ভিভিটির যদি আমরা থিওরিতে দেখি, ভিভিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হচ্ছে 2s এর সঙ্গে 1s এর 1s 2s, আর বাকি হচ্ছে 2p1s, এই বন্ডটা দেখা যাচ্ছে। তো তিনটা বন্ড হচ্ছে SP বন্ড আর একটা হচ্ছে SS বন্ড। তো এবার প্রবলেমটা কি হয়েছে যে হাইব্রিডাইজেশন, এবার এইখানে হলো হাইব্রিডাইজেশন কনসেপ্ট, এইখানে ভিভিটি ফেলিয়ার হয়ে গেছে। ভিভিটি কোন কারণে ফেলিয়ার হয়েছে, যে এই বন্ডের জন্য, তিনটা বন্ড একই, একটা বন্ড আলাদা, কিন্তু তার কোনো ব্যাখ্যা নেই। হাইব্রিডাইজেশন বলছে যে 4টা বন্ড সিমিলার হবে। এবার কি করে হচ্ছে ওটা আমরা যদি দেখি, তো হাইব্রিডাইজেশন এবার একটা থিওরি দিচ্ছে। হাইব্রিডাইজেশন থিওরিটা অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো থিওরিকে থিওরির মতো করে পড়াবো না। তো এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে দেখো, তো এই 4টা ছেলেকে দরকার স্লিম ফিগারওয়ালি মেয়ে। এবার এদের বাড়িওয়ালা যে আছে এরা একটু টেনশনে পড়ে গেছে, বিয়ে হবে না নইলে। তো এরা কি করলো, সাপোজ জিম জয়েন করিয়ে দিয়েছে। আচ্ছা থাক, জিম জয়েন না। তো এখানে যে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি বলছে, সে বলছে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে একটা মিক্সচার মেশিন নেওয়া হলো। এই যে S ছিল আর 3টা P, একটা S ছিল আর 3টা P ছিল, ওটাকে মিক্সচারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আগে স্টার্ট করা হয়েছে। এবার একটাই S 3টা P, এরাও স্যাক্রিফাইস করেছে যে আমাদের 3 জনের বিয়ে হয়ে যাচ্ছে, একজন কেন বাকি থেকে যাবে, আমরাও কিছু সাপোর্ট করি যাতে তারও বিয়ে হয়ে যায়। আর এরাও চাইছে যেন সবার ঠিকঠাক মেয়ে পেয়ে যায় সবাই। তো এবার হচ্ছে এটা হচ্ছে মিক্সচার, ওরা কী করলো, মিক্সচারে ঢাললো, এদিক থেকে আবার বেরোবে, কি বেরোবে, যে একটা S 3টা P দিয়েছিল, তো টোটাল কটা দিয়েছিল, যত দিবে ততই পাবে, বেশি পাবে না কমও পাবে না। তো টোটাল 1 2 3 4টা, তো 4টা কী পাবে, একটা S আর P, 3টা আছে SP3। তো কী বেরোবে এবার, 4টা SP3, মানে এই যে যেগুলো আছে মানে মেয়েগুলো যেগুলো আছে ওগুলোকে কী করলো, মিক্সচারে ঢালা হলো, আর ওদের হাইব্রিড স্ট্রাকচার বেরোলো। কীরকম, সাপোজ 4টা বেরোলো এইরকম, 1টা 2টা 3টা, এটা একটু ছোটো হয়ে গেছে, মানে 4টা সেম। এবার ওদের স্ট্রাকচারটা হয়ে গেছে সেম, এবার এরা কারোর কোনো দুঃখ নেই, এবার সবাই এরা ম্যারেজ করবে। তো এই যে স্ট্রাকচারটা হলো, এটাই হলো হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার কি, মানে যে কক্ষগুলো ছিল ওগুলোকে মিক্সচারে ঢালা হলো, ওদের বেরো হলো, যতগুলো ঢালা হবে ততগুলো বেরোবে, তার থেকে বেশিও না কমও না। একটা S 3টা P ঢালা হয়েছে, তো 4টা SP3 বেরোবে, আর ওই হাইব্রিড স্ট্রাকচারগুলো অল আর সিমিলার। এবার তারা এই 4টা আছে মানে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করবে, এবার এরা ওখানে বন্ড গঠন করবে। ওকে, CH4 আছে, তো আমাদের এবার কী হয়েছে, 4টা SP3 বেরিয়ে গেছে, তো এটা হচ্ছে কার্বন। এবার 4টা হাইব্রিড স্ট্রাকচার, ওরা টেট্রাহেড্রালি, 4 থাকলে আমরা জানি টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করবে। এখানে একটা অ্যারেঞ্জ করেছে, এদিকে একটা অ্যারেঞ্জ করেছে, এখানে একটা অ্যারেঞ্জ করেছে, ছবিটা খুবই বাজে হয়েছে, এখানে একটা অ্যারেঞ্জ করেছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে SP3, এটা SP3, এটা SP3, এটা SP3, এটা SP3। এটা একটু গন্ডগোল হয়েছে ছবিটা, একে একটু ফুলে দিই, মোটা করে দিই, তবুও হয়নি। তো এরা টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করেছে। এবার এখানে কি হবে, এখানে আর কোনো প্রবলেম নেই, এবার সবাই হয়েছে 4টা SP3, আর এগুলো যে হাইড্রোজেন একটা একটা করে ছিল, এগুলো এসে এর সাথে আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের সাথে, এবার এরা বিয়ে করবে। এবার হাইড্রোজেন এলো, হাইড্রোজেন তো 1s কক্ষক, সেটা গোল, এখানে একটা 1s থেকে একটা হাইড্রোজেন এসছে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। তো এবার এগুলোর মধ্যে ইলেকট্রন শেয়ার হবে, এগুলো বন্ড গঠন করবে। ওকে, ব্যাপারটি ক্লিয়ার? তো এইখানে একটা ট্রিক্স মনে রাখো, হাইব্রিড অরবিটাল অলওয়েজ ফর্ম সিগমা বন্ড। হাইব্রিড অরবিটাল যেগুলো আছে ওগুলো সবসময় এই যে বন্ডটা কী হচ্ছে, সিগমা বন্ড। এবার এই সিগমা বন্ডটা কার কার মধ্যে হয়েছে, S এর সঙ্গে SP3,
এস এসপি থ্রি সিগমা বন্ড, এখানেও এটা এস এসপি থ্রি সিগমা বন্ড, এখানেও এস এসপি থ্রি সিগমা বন্ড, এখানেও এস এসপি থ্রি সিগমা বন্ড। ব্যাপারটা ক্লিয়ার? এবার সব বন্ড সিমিলার আছে, এই কারণেই হচ্ছে হাইব্রিডাইজেশনের প্রয়োজন হলো। এবার এটাই তো সব জায়গায় সিগমা বন্ড এস এসপি থ্রি, কখনো কোনো পার্থক্য নেই, তাই এদের যে বন্ডটা আছে এটার মানে এনার্জি আর এ বন্ড লেন্থ এর সব সিমিলার হয়, এই কারণে ভিভিটি ব্যাখ্যা করতে পারিনি যেটা, ওটা হাইব্রিডাইজেশনে ব্যাখ্যা হয়েছে। ওকে, আচ্ছা তখন আমরা এখানে কি দেখলাম যে প্রথম তারা যেমন একটা এস তিনটা পি ছিল, ওরা হাইড্রোজেন যে 1s থেকে এসেছিলো তারা বিয়ে করতে চাইছিল না, মিক্সচার মেশিনে ঢাললাম, 4টা sp3 বেরোলো, সব মেয়েগুলো দেখতে কীরকম হয়ে গেছে হাইব্রিড। এবার এই হাইব্রিড মনে রাখবে অলওয়েজ ফর্ম সিগমা বন্ড। এবার এখানে হাইব্রিড মানে 4টা হাইব্রিড স্ট্রাকচার আছে, ওরা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ হবে, আমরা পড়েছি ওগুলোর জিওমেট্রির ক্ষেত্রে। তো এবার হাইড্রোজেন আসবে এ এর সঙ্গে এস sp3 সিগমা বন্ড, তো সবাই সিগমা বন্ড ফর্ম করবে। এবার সবগুলো বন্ড সিমিলার আছে, তাই যেটা ভিভিটি ব্যাখ্যা করতে পারেনি যে সিগমা বন্ড কেন ফর্ম হচ্ছে, 4টা কেন সমান হচ্ছে, ওটা হাইব্রিডাইজেশনে সমান ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখবো যে হাইব্রিডাইজেশনে কয় প্রকার হয়, কীভাবে হাইব্রিডাইজেশন হয়, ওগুলোর এক্সাম্পল।